বউ আর বই একবার বাইরে গেলে আর তো ঘরে আসে না। বউ বউ রাত নেই দিন নেই, দেখবেন কিছু কিছু ঘরের মেয়ে ছেলে যা ইচ্ছা তাই করছে, আর তাদের ঘরের মেয়ে ছেলেরাই বিপদে পড়ে। হরে কৃষ্ণ। বউ, আমরা মেয়ে নারী, আমাদের ভয় থাকা দরকার। হরে কৃষ্ণ। বউ যদি সব সময় বাইরে যায়, তাকে যদি এবার বলা হয় বন্ধ করো, আর বেশি যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, সংসার আগুন লাগবে। তা ঘরের বউ আর বই কেউ যদি আপনার কাছ থেকে বই পড়ার জন্য নিয়ে নেয়, নেওয়ার সময় হাসি মুখে বলবে দাও না দিদি, পড়ে টড়ে সব তাড়াতাড়ি দিয়ে দেব। নিয়ে যাবে আর দেওয়ার কথা। ঠিক বলছি না ভুল বলছি? হরে কৃষ্ণ। তাহলে বই আর বউ, কে বলছে কুটিলা? কুটিলা বলছে বউ যদি ঘরের বাইরে যায় একে ফেরানো যাবে না। হ্যাঁ, কুটিলা কি করেছে জানো? কুটিলা কপাটের পাশে ছিল, যেই বলেছে বউ বাইরে যাবে অমনি ঝাঁপ মেরে এসে বলছে ও মা। আর আচ্ছা, ও মা ভিক্ষের কথা বলছি। রাধে, এই যে কুটিলা এসে ঝাঁপ মেরে বসেছে, বসে বলছে ও মা, বলি এই বউ যা যা এতক্ষণ বলেছে সব শুনেছি, সব শুনেছি, সব ঝুটা বাপ, সব মিথ্যা কথা। হ্যাঁ, যেই না রাধারানীর সামনে এসে কুটিলা বলছে সব মিথ্যা। হ্যাঁ, আলে ওই চেবানি শুনি তখনই কুটিলা কহে, বাণী শুনি তখনই কুটিলা সব কহে, ওই চেবানি শুনি তখনই কুটিলা কহে, বাণী শুনি তখনই কুটিলা কহে, সব মিছে ঝুটাবাদ কহি মুই তোহে, সব মিছে ঝুটাবাদ কহি মুই তোহে। কুটিলা এসে বলছে সব মিথ্যা কথা, সব ঝুটাবাদ, সব মিথ্যে কথা বলেছে মা। হ্যাঁ হ্যাঁ, এইবার রাধারানী তো বিপদে পড়ে গেছে। কোনো রকমের শাশুড়িটাকে একটু ম্যানেজ করছিলাম, এর মধ্যে আবার কুটিলা ঢুকে পড়ল। ও গোবিন্দ আরেকটু কৃপা করো। রাধে, খুব ভালো করে শুনবেন, বিপদে পড়লে, সমস্যায় পড়লে কৃষ্ণ নাম করবেন। এমনি তো করবেন আর সবসময় করবেন, দেখবেন সব সমস্যা সমাধান হবে। এইবার কুটিলা এসে বলছে সব মিথ্যা কথা, সব ঝুটাবাদ। রাধারানী চিন্তা করলো কুটিলাকে ম্যানেজ করতে হবে। কুটিলার কাছে গিয়ে হাত জোর করে বলছে ননদি মিথ্যে কথা আমি বলছি না, যা দেখেছি তাই বলছি, সব মিথ্যে কথা। হ্যাঁ, আলা ঠিক আছে ননদি, তুমি বলছো মিথ্যে কথা, আমি যা দেখেছি তাই বলছি। জটিলা বলছে শোন কুটিলে, আমার বউকে তুই একেবারেই ভালোবাসিস না। আমার বউ স্বপ্ন দেখেছে তোর দাদা মারা যাবে আর তার জন্য পুজো দিতে যাবে, এখানেও বাধা। হ্যাঁ, এতকে বচনে লড়ি করে ভাই, লড়ি নিয়ে মারবার জন্য চলেছে। আর শ্রীমতী রাধারানী মনে মনে ভাবলো বাবা এই সময় বিপদ, ঘরে যদি বিপদ হয় তাহলে বাইরে বেরোবেন কি করে? কি গো, বাড়িতে ঝগড়া করলে আর এই পুজো দিতে ভাল লাগবে? তাহলে বাড়িটা কি করবেন? বাড়িটা কি করে রেখে আসবেন? আরে বাড়িটাকে শান্ত করবেন। ঘর ভালো না রাখলে বাইরে ভালো হবে না। রাধে, তা এখানে কি করছে? শ্রীমতী রাধারানী বলছে ননদি বিশ্বাস করো, ওই নন্দরাজার ছেলের সঙ্গে আমি কোনো ভালোবাসা টাসা করিনি, সব মিথ্যে কথা বলছো। বলে তুমি শোন বউ, তুই বলছিস? বলে হ্যাঁ আমি ঠিক বলছি। আরে তাহা শুনিবি না হা, শ্রীমতী রাধারানীর কথা শুনে আহা জোড়ো করে মৃদুস্বরে কহে কুটিলারে, ঝুটা নয় সত্য হয়ে কয়ে মোহিত হে। আহা, তখন কুটিলা বলছে বউ যদি মিথ্যে কথা না হয় তাহলে আমাকে তুই সঙ্গে করে নিয়ে চল দেখি। এই যে তুহাসনে যাব বনে দেখবো সকল কাজ, তুহাসনে যাব বনে দেখবো কেমন কাজ, মনোহারা পায়ে তারা করো পূজার সাজ। এইবার কুটিলা বলছে আমাকে তোর যদি মিথ্যে কথা বলিস, যদি সত্যিই বলিস তাহলে বউ তোর সঙ্গে আমি যাব। আচ্ছা আপনারা বলুন, আপনারা চুপি চুপি গোবিন্দ সেবায় যাবেন, আর যাওয়ার সময় যদি কেউ বলে, মানে যে ভালোবাসে না, যে দেখবে বলে আসতে, তাকে নেওয়া যাবে সঙ্গে? নেওয়া যাবে? নেবেন আপনারা?
রাধারানী মনে মনে চিন্তা করছে ভারী মুশকিল তো, যদিও একটু বাদিনীর ঘর ছেড়ে যাব, কুটিলা পাশ লেগে রয়েছে, কুটিলা যদি এত পিছনে লাগে তা যাবো কি করে। আহা, এই যে ও বউ, তুই যাবি? বলে হ্যাঁ আমি যাব ননদি। আহা, তাহলে তুই যদি যাস তাহলে আমিও তোর সঙ্গে যাব। রাধারানী বলছে যাবে তো বটে, শোনো এই দেখো ননদি, তুমি আমায় গালাগালি দাও আর যাওই করো, আমি জানি তুমি আমার একটি মাত্র ননদিনী, এই তোমার মাথায় হাই কুটিলা রাধারানী। আহা, রাধারানী কুটিলার মাথায় হাত দিতে যাচ্ছে, মাথায় হাত দিয়ে কি বলে, কি বলে আপনারা বলুন, দিব্যি করে না, এই তোর মাথায়, তোর মাথায় হাত দিয়ে শপথ করে বলছি। যেই না বলছে রাধারানী, ননদি তোমার মাথায় হাত দিয়ে শপথ করে বলছি, কি বলছে শুনুন, নন্দরাজার ছেলের সঙ্গে জাগতিক কোনো সম্বন্ধ ঘটে নাই, ঘটে নাই, ঘটে না। আচ্ছা মিথ্যা বললো না সত্য বললো? কি বললো? মিথ্যা কথা বললো তো, সত্য বলিনি তো। কি বলেছে বলুন তো? মিথ্যের মধ্যে সত্য বলেছে। কি বলেছে? যে নন্দরাজার ছেলের সঙ্গে মিউজিক আসতে, নন্দরাজার ছেলের সাথে জাগতিক আমার প্রেম ঘটিত ব্যাপার ঘটে নাই, তার মানে ঘটেছে, কিন্তু বলছে ঘটে নাই। কি না জাগতিক মানে আপনাদের আমাদের যে প্রেম, পুরুষ নারীর কাছে, নারী পুরুষের কাছে গেলে সেটাকে বলা হয় কৈতব প্রেম। সেই প্রেম ভালোবাসাতে দুঃখ আছে, তাতে জ্বালা আছে, যন্ত্রণা আছে, কিন্তু আমার গোবিন্দের সঙ্গে যদি কেউ প্রেম করে সে প্রেমে শুধু আনন্দময় হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে রাধারানী কি বলল? রাধারানী কুটিলার মাথায় হাত দিয়ে বলছে, ননদি গো, মিছাই লোকের কথা, কোন নদী মিছাই লোকের কথা, কোন নদী মিছাই লোকের কথা, নদী মিছাই লোকের কথা। যদি কানো সঙ্গে প্রীতি করিত, যদি কানো সঙ্গে প্রীতি করিত, ননদিনী গো, সাপতি তোর কথা। কি বললো বাবা? আমার কি বললো? এই যে রাধারানী কুটিলার মাথায় হাত দিয়ে বলছে, তোমার মস্তক পরশ করে বলছি, নন্দরাজার ছেলের সঙ্গে আমার কোনো জাগতিক প্রেম ঘটে না। কুটিলা তো বাবা ও ভীষণ সাংঘাতিক মাল। কুটিলার সঙ্গে সঙ্গে কথা ধরেছে, বউ, আরে ও বউ, তুই জাগতিক প্রেম বললি কেন? আস্তে দেখুন, ঠিক ধরেছে জায়গাটা। জাগতিক প্রেম মানে কি আর অকৈতব প্রেম মানে কি? রাধারানী বলল, ননদি, নারী পুরুষের কাছে, পুরুষ নারীর কাছে আসলে তাকে বলে হয় কৈতব প্রেম। আর সেই অকৈতব প্রেমের মধ্য দিয়ে, আহা, কৈতব প্রেম। আর যারা গুরুর চরণ আশ্রয় করে, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, যারা ভজনে গেছেন, দেখবেন এমন এমন বাবাজিরা আছে, মাতাজিরা আছে, ভজনে বসেছে। ভজনে বসলে কি হয়? স্বামী স্ত্রী ভজন করে, আর স্বামী স্ত্রী ভজন করলে সেই যে প্রেমে কাম ছিল, সেই কামটা তারা সরিয়ে দিয়ে তারা
প্রেমময় হয়ে স্বামী স্ত্রী ভাই বোন সম্পর্ক হয়ে ভজনে বসে যায়। এটাকে বলা হয় অকৈত প্রেম। এখন দেখুন, যে কৃষ্ণ তত্ত্ব বোঝে না তার কাছে এসব বললে সে মানবে? কি বলছে কপিত? এ বউ, তুই নন্দরাজার ছেলের সঙ্গে ভালোবাসিস নি? বলে না না। আরো শোনো, কি করে ভালোবাসবো? আমি এত সুন্দরী নারী, ওই কালকে কি ভজিতে পারি গো, ভজিতে পারি গো, ভজিতে পারি গো, ভজিতে পারি গো, আমার মতো সুন্দরী ভজিতে পারে গো, আমার মতো সুন্দরী ভজিতে পারি গো। এসো, যাদের যাদের সাজানো হয়েছে তারা এসো, এসো বসো। হ্যাঁ আসছে। তাহলে কি বলছে? যারা রাধারানী বলছে আমি সুন্দরী আর কৃষ্ণ কালো, মায়েরা ভালো করে শুনুন। এই যে তাহলে এমন সুন্দর নারী আমি তাকে ভজতে পারি? কুটিলা মনে মনে চিন্তা করছে, বউ সত্যি মনে হয় বউ নন্দরাজার ছেলেটাকে ভালোবাসে না। আচ্ছা বউ, তুই সত্যি ভালোবাসিস না? বলছে না ননদি। তাহলে তাড়াতাড়ি সাজাও, তোমরা তাড়াতাড়ি সাজিয়ে নাও। ভানু পূজা চলে যাবো এবে চলে, ভালো পূজা চলে যাবো এবে চলে। না উঠতে হবে না, উঠতে হবে না, এখন বসো বসো, সাজিয়ে নি। কি কি এনেছো তোমরা? কি কি এনেছো পদের মধ্যে শোনো, রাধারানী তাই নিয়ে গিয়েছিল। কি কি এনেছো শোনো। হ্যাঁ, মিত্র পুঁজিবারে সাজায় থরে থরে, মিত্র পুঁজিবারে সাজায় খরে খরে, ফল মূলাদি। দাঁড়াও, আস্তে। যখনই আপনারা পূজা দেবেন, পূজার ফলের সঙ্গে মূল দেবেন। মূল ফল কি নাম বলুন তো দেখি? হ্যাঁ রাধে, ওটা বন্ধ করবেন না। হরে কৃষ্ণ। ফল মূল মিত্র পুঁজি বাদে সাজায় থরে থরে, ফল মূলাদি যত। মিত্র পুঁজিবারে সাজায় খরে খরে, ফল মূল যত। চিনি ফেনি কলা। দাঁড়াও, চিনি একটু করে আনতে হয়, কিন্তু বাটায় চিনি দিতে হয়। না নে না নুগে, যারা গোবিন্দ সেবা বাড়িতে দেবেন তারাও দেবেন, চিনি দেবেন। তাই বলে শুধু বাটায় চিনি দেবেন না। নিজেদের বেলায় 100 টাকার বাজার হবে, আর ভগবানের বেলায় 2 টাকা। কেন? আরে আমাদের কমিটির দাদারা আপনাদের সবার কাছে যাবে, ভিক্ষার জন্য যাবে। কমিটির দাদা ভাই কোথায় গেল? বাবুরা সব কই? ডেকে দিন, ভিক্ষার জন্য আপনাদের যাবে। আপনাদের কাছে আপনাদের যার যেমন ক্ষমতা, ক্ষমতা সবার আছে, এখন আর কেউ গরিব নেই। আমরা যখন ছোট ছিলাম না, তখন আমরা বাবার বাড়িতে ভুট্টা খেয়েছি। আরে কি ভুট্টা? এখন এরা আমার ছেলে মেয়েরা বলবে, বুঝতে পারবে না ভুট্টা। ও ভুট্টা না, এখন ডালিয়া, এখন ডালিয়া হয়েছে। আগের দিনে যারা আমার কথা শুনছেন, যারা আগে এরকম হয়েছে আমার মতো, তারা বুঝবে। আগের দিনে চাল সবসময়, এখন যেমন 3 বার 4 বার ভাত খাওয়া যাচ্ছে, আগের দিনে যখন ছোটবেলা ছিলাম না, তখন মাঝে মাঝেও ভুট্টা খেতে হয়েছে। তখন খুব বন্যা হতো, এত চাষ ছিল না। ঠিক বলছি কি না? কি গো রাধে? তাহলে কি নেবেন? কি বলছিলাম? চিনি নেবেন। ও, ভিক্ষার জন্য আপনাদের কাছে যাচ্ছি। যার যেমন ক্ষমতা আপনারা দেবেন। আপনাদের ক্ষমতা ভালো, যত দেবেন গোবিন্দ তত দেবে। আমি আমার গোবিন্দকে জানাচ্ছি, যে যেমন ভাবে দেবেন, হাসি মুখে দেবেন, মিষ্ট ভাবে দেবেন, মনটা প্রফুল্ল ভাবে দেবেন, যা দেবেন আমার গোবিন্দ আপনাদের আবার তাই। তা না দিলে এত বড় অনুষ্ঠানটা চলবে কি করে? আপনারা মনে রাখবেন, এই হরিনাম যেন বন্ধ না হয়। আমরা আসি বা না আসি, যেন এত আপনারা যে সাধুগুরু বৈষ্ণব ভক্ত একসঙ্গে হয়েছেন, যেন এইভাবে আমার ভগবানকে আনতে পারেন, ভগবানের যেন নিত্য সেবা হয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। এই যে ভিক্ষায় বার হয়েছে, আপনারা সবাই মিলে দিন। সবাই দেবেন, ছোট ছোট দেবেন না, খসখস শব্দ হবে দেবেন না, একটু বড় বড় দেবেন। দিন গো, এত বড় অনুষ্ঠান অষ্টকালীন সবাই পারে না, বড় বড় দল এসছে, আপনারা একটু লক্ষ্য রাখুন। হরে কৃষ্ণ। আপনারা দেবেন তবে হবে।
অগ চিনি ফেনি কলা লাড্ডু কা রসলা চিনি ফেনি কলা মাখন রসলা সাজাইছে সবে সাজাইছে তবে আহা এবার কি নিয়েছে এই মাঘ মাসে পাওয়া যায় আর আপনারা যখন সূর্য পূজা করবেন চেষ্টা করবেন পুজোয় দেওয়ার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি বলুন তো আস্তে আস্তে দেন কথা বলতে হবে না সবার কাছে যাবে আস্তে আস্তে সবার কাছে যাবে কুল কুল হ্যাঁ রাধে রাধে হ্যাঁ আর মায়েরা বলছে কুল বদরি আপেল আর নারী কেল আমি জাম খরম ফল বদরি আপেল আর নারী কেল আমি জাম খরম ফল আঙ্গুর পেয়ারা আরে যে ছোয়ারা কন্দমূল আর বেল আরে আরে কন্দমূল আর বেল এইবার ক্ষীর ছানা পুরি নেলো থারি ভরি কদম্বক তিলা ফেনি প্যারা খাজা গজা আর সর ভাজা লবাত আরে যে চিনি মিত্র পুজিবারে সাজায় থরে থরে এবার পূজা করবার জন্য পথে বাইর হয়েছে রাধে আস্তে 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 ভালো করে সাজিয়ে নিয়েছে এইবার আসো আরে চলো রে চলো এত ব্রজবাসী কোথায় ঘুরবে আমরা কিছু কিছু আসরে যাই না আসরটা একটু সরিয়ে নেওয়া হয় আর যত ব্রজবাসী মেয়েরা তারা পূজা করতে আসলে না পুরো এইভাবে ভক্তদের পিছন দিক দিয়ে ঘোরে সেইটা ভালো হয় কিন্তু এখানে আপনারা একটু কষ্ট করে সব দেখবেন তোমরা পড়ে যেন ওখানে ঘুরবে কি করে ওই জায়গাটা একটা গোল করে ঘোরা যাবে না না এইভাবে ঘোরা যাবে এখানে দুবার তিনবার ঘুরিয়ে দাও তো আচ্ছা এখানে এসে আস্তে আস্তে ঘুরবে বলেনি তো আমি একটা কথা বলবো আমি বলবো আমরা যখন যেমন সব জায়গায় দেখে এসেছি যে আপনারা ওই অনেক মেয়েরা থাকে তো এই আসরে না এসে আপনারা এইভাবে গিয়ে এইভাবে ঘুরে ঘুরে একটু আসুন না এইভাবে এইভাবে ঘুরে এইভাবে আসুন ভালো হবে ভক্তদের ঘুরে ঘুরে আসুন চলো রে চলো রাধা বিনোদী হুলুদানি চলো রে চলো রাধা বিনোদী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদী অনেক বড় জমা হলেও অসুবিধা হবে না বড় জায়গা আপনারা বসে বসে আছেন সবাই মিলে হুলুদানি জয়ধ্বনি করুন চলো রাধা বিনোদিনী আরে চলো রে চলো রাধা বিনোদিনী গোবিন্দা নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী চলো রে চলো ও গো গোবিন্দের সর্বস্ব সর্বকান্ত শিরোমণি চলো রে চলো চলো রাধা বিনোদিনী রে চলো রাধা বিনোদিনী লাদিনী সার প্রেমে প্রেম সার ভাবে চলো রে চলো রাধা বিনোদিনী চলো ভাবের পরম কথা নামে ভাবে চলো রে চলো রাধা বিনোদিনী দেবী কহে দত্ত মানা পরম সুন্দরী চলো রে চলো রাধা বিনোদিনী দাঁড়াও দাঁড়াও এই তোমরা পুজো দিতে যাচ্ছ তোমাদের মুখ কালো কেন নাচ নেই কেন হাসো আর নাচো নাচ করতে হবে। রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী নাচ কই নাচ কই দত্ত মানা পরম সুন্দরী তিনবালি সাকিরা পূজা বসতি নগরী চলো রে
করছি তো রাধারানীর জন্যে। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। চলো নাচো। রাধে 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 জপা করো, নাচতে নাচতে চলো পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। महिमा उनकी सब जग जाने, महिमा उनकी सब जग जाने। महिमा उनकी सब जग जाने, महिमा उनकी सब जग जानी। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे तुमको भक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। राधे राधे तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। काशी काया करो, राधे राधे राधा करो। राधे राधा नाम काया करो, राधे राधे जपा करो। भोली भोली सीधी सादी वो है सबसे प्यारी प्यारे। भोली भाली सीधी सादी वो है सबसे प्यारी नाम। भोली भाली सीधी सादी वो है सबसे प्यारी प्यारे। भोली भाली सीधी सादी वो है सबसे प्यारी नादी। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधनम राधे राधनम राधे राधनम जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरि हरि कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। चलो रे चलो राधा बिनोदिनी, चलो रे चलो राधा बिनोदिनी। मेरा परम सार महाभावजिनी, मेरा परम सार महाभावजिनी। मेरा परम सार महाभावजिनी, मेरा परम सार महाभावजिनी। जय महाभाव रूप राधा ठाकुरानी। चलो रे चलो राधा बिनोदिनी, चलो रे चलो राधा बिनोदिनी। गोविंदानंदिनी धनी गोविंद मोहिनी, गोविंदानंदिनी धनी गोविंद मोहिनी। गोविंदानंदिनी धनी गोविंद मोहिनी, गोविंदानंदिनी धनी गोविंद मोहिनी। गोविंद सर्वस्व सदाकांत शिरोमणि। चलो रे चलो राधा बिनोदिनी, चलो रे चलो चलो रे चलो राधा बिनोदिनी। चलो रे चलो राधा बिनोदिनी, चलो रे चलो राधा बिनोदिनी। बोलो राधा रानी की, বৃন্দাবনেশ্বরী কি। এবার শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরে কৃষ্ণ। আসুন সবাই বসে পড়ুন, আস্তে আস্তে 5 বার হয়ে গেছে। তো এখানে কোথায় রাখ? এখানে রাখবে, এখানে।
এখানে সব পূজার দ্রব্য এখানে রেখে দিতে হবে। চলো রে চলো রাধারানী চলো রাধা বিনোদী চলো রে চলো রাধা বিনোদী রাধারানী চলো রে চলো রাধা বিনোদী সব রাখুন। আসন কই আসন, আসন লাগবে। চলো রে চলো রাধা আপনি সব ভিতরে দিয়ে পাশাপাশি বসুন। এইবার শুনুন, তারপরে পূজা হবে। এবার তো বনে আসলেন, এই শোনো, শোনো, তোমরা এবার শোনো, মন দিয়ে শোনো। তোমরা ব্রত করেছো, উপবাস আছো, একটু শোনো, কিন্তু না শুনলে হবে না, হইচই করলে হবে না। সব দিয়ে দাও, দিয়ে এবার বসে বসে শোনো কি কথা বলছি। এই যেমন আপনার সব এসে বসছেন, রাধারানীও সখীদের নিয়ে বসেছে, বসো একটা। হ্যাঁ যাও নিয়ে তুমি আসন নিয়ে আসতে হবে। হরে কৃষ্ণ। এইবার কি হয়েছে দেখুন, এই তো আপনারা দেখলেন ঘুরে ঘুরে সব এসে বসেছে। আপনাদের বলছি, যারা ওঠেননি তারা একটু ভালো করে শুনুন, আর যারা উপবাস করেছেন তারা একটু বেশি করে শুনবেন। ব্রত করলে ব্রতর কথা শুনতে হয়, যার উদ্দেশ্যে। বনের মধ্যে তো এসেছে, কিন্তু আসলে কি হবে, একটা ব্রাহ্মণের প্রয়োজন আছে। একটা ব্রাহ্মণ লাগবে গো, এ বটু, ব্রাহ্মণ লাগবে, ব্রাহ্মণ টু। ব্রাহ্মণ না হলে তো পুজো হবে না। কথাগুলো ভালো করে শুনুন, ভালো লাগবে। ব্রাহ্মণ না হলে তো পুজো হবে না। তাই বৃন্দা দেবী যেখানে কৃষ্ণ গরু চড়াচ্ছে, এই জায়গা ভালো করে শুনুন। এখন ওখানে গিয়ে মধুমঙ্গল, মানে গুরুদেবের ছেলে, গুরুদেবের ছেলের নাম মধুমঙ্গল, যাকে গোবিন্দ বটু বলে ডাকতো। মনে রাখবেন কথাগুলো। এই যে বৃন্দাজি বলছে, এই মধু, হ্যাঁ আরে দেখলাম বিষভানু, রাজনন্দিনী, সব রানীরা, মহারানী, এরা সব বড় লোকের ঘরের বউ, বড় লোকের ঘরের কি মেয়ে। হয়েছে? এরা সব পুজো দিতে এসছে ভানু মন্দিরে। একটা যোগ্য ব্রাহ্মণের লাগবে। ব্রাহ্মণ, রে বাবা, মধুমঙ্গল বলছে, বাবা রাধারানী আর সখী এসছে, আর সখীরা এসছে, কিন্তু যোগ্য ব্রাহ্মণ কোথায় পাবো? গোবিন্দ যেখানে গরু চড়াচ্ছেন সেখানে গিয়ে বলছে, কানাই, ও কানাই, কপাল খুলেছে, কপাল খুলেছে, কপাল খুলেছে, কপাল খুলেছে, শোনে শোনে কানাই, কপাল খুলেছে, শোনে শোনে কানাই, কপাল খুলেছে, রাধারানী পূজা দিতে এসেছে। দাদা কি তখন থেকে বলছিস কপাল খুলেছে? কপাল কপাল খুলে গেছে, কি করে কপাল খুলেছে? রানী পূজা দিতে এসে অনেক কিছু নিয়ে এসেছে।
ও রাধারানী পুজো দিতে এসছে। মধুমঙ্গল বলছে কানাই তাদের একটা ভালো ব্রাহ্মণ লাগবে। গোবিন্দ হাসতে হাসতে বলছে আমি হলাম গোপতনয়, কেমনে হব ব্রাহ্মণ তনয়? মানে আমি তো গোয়ালার ছেলে, ব্রাহ্মণের ছেলে হব কি করে? মধুমঙ্গল বলছে ও তুই চিন্তা করিস না কানাই, আছে পৌর্ণমাসী বেশ দিবে কে তো হে, আর মনানন্দে সাজাবো আমি এবে। হ্যাঁ, পৌর্ণমাসীকে স্মরণ করতে যা যা লাগে এবার ভালো করে সাজিয়ে দিয়েছে। কানাইকে সাজাচ্ছে, একটা গোয়ালার ছেলে মা যশোমতী সাজিয়ে দিয়েছিল, আপনারা গোষ্ঠে শুনেছেন। পিত ধরা খুলি তারা গেরুয়া বসন, পিত ধরা খুলি তোরা গেরুয়া বসন। দাঁড়া, কোন শাড়ি পরে পুজো করব? কোনটা? হলুদ আছে বলো? এই দেখতে লাল হলুদ সাদা কই? হলুদ শাড়ি আছে ওখানে? ওই তো। কিভাবে সাজাচ্ছে দেখুন। একটা পিত ধরা বেঁধে দিয়েছে, মানে গোবিন্দ তো গোয়ালার ছেলে। পিত ধরা খুলি তরা গেরুয়া বসন, গেরুয়া রঙের বসন দিয়েছে। পিত ধরা খুলি তরা গেরুয়া বসন, ছোট কাঁচা মোটা কোঁচা, মানে 12 হাত কাপড় ছোট করে কাঁচা দিয়ে দিয়েছে। আর যা কিছু সামনে ছিল সব এই পেটের সামনে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, একটা ছোট্ট ছেলেকে পেটের সামনে যদি অনেকটা কাপড় ঢুকিয়ে দেয় কিরকম একটা দেখাবে না? গোবিন্দকে সাজিয়েছে। স্কেল করো, স্কেল করো। পিত ধরা খুলি তরা গরুয়া বসন, ছোট কাঁচা মোটা কোচা দিলা যে তখন। এবার কি করেছে দেখো। হ্যাঁ হ্যাঁ, দাও নামা বলি তো দাও। না না, এই তো পড়তে। গল দেশে উপপিত পোশাক, আহা বক্ক দেশে বনমালা দেল নামা বলি। ভক্ত দেশে
বনমালা দিল নামা বলি ভক্ত দেশে উপবিত গেল বনমালে নামা বলি ভক্ত দেশে বনমালা দিল নামা বলি ভক্ত দেশে বনমালা দিল নামা বলি পরে দিল পদ্মমালা হাতে বনমালে। এবার পদ্মমালা হাতে দিয়ে দিয়েছে রাধে। এইবার কি করেছে দেখুন, এবার গোবিন্দকে কিভাবে সাজাচ্ছে, গোয়ালার ছেলেকে কিভাবে সাজাচ্ছে ব্রাহ্মণ হয়। বাবা এ সখীরাও ফাঁকিবাজ, যা করে ঝুলিয়ে দিচ্ছে। এবার কি দিয়েছে, বনমালা উতারিয়ে দিল নামা বলি বনমালা উতারিয়ে দিল নামা বলি পরে দিল পদ্মমালা হাসে বনমালী করে দিল পদ্মমালা হাসে বনমালে। এবার গোবিন্দের হাতে পদ্মমালা পরিয়ে দিয়েছে। এবার কি দিয়েছে, বক্ষ দেশে উপবিত কোষাকুষি করে উপজিত কোষাকুষি করে বক্ষ দেশে উপবিত কোষাকুষি করে উপজিত কোষাকুষি করে সুচতুর নগর তখন বিপ্রবেশ ধরে ধরে লইয়া পুতি হইয়া যদি চলে ধীরে ধীরে হইয়াছি হইয়া যদি ঘরে ঘরে লইয়া পুতি হইয়া যদি চলে ধীরে ধীরে হইয়াছি হইয়া যদি ঘরে সুচতুর নগর তখন বিপ্রবেশ ধরে চতুর নগর ধরে এইবার হরে কৃষ্ণ ওমা এবার কেমন ভাবে যাচ্ছে, লইয়াপতি হইয়া যদি চলে ধীরে ধীরে মোহন কয় অপরূপ প্রবেশ ধরে পড়ে যাচ্ছে। এবার অনাদিরাদি গোবিন্দকে সঙ্গে নিয়ে এই যে যারা বিশ্বভানু নন্দিনী এনার সখীরা সব এসে বসে আছে, তো এইবার এখানে আসার সময় কি বলছে কথাটা শুনুন এই জায়গায় আসতে। এইবার শোনো তোমরা, মধুমঙ্গল কানাইয়ের সঙ্গে বলতে বলতে যাচ্ছে, কানাই এই কানাই বলছি যারা যারা পুজো দিতে এসছে তারা না খুব ধনী লোকের মেয়ে বউ, দেখে বোঝা যাচ্ছে না এরা সব ধনী। এই যারা যারা আজকে এসছে হরিবাসরে এই ধনী লোক ধনী বউ কোথায় ছিল এতক্ষণ? হায় রে আমি তাই ভাবছি এখানে দিয়ে দাও শুধু। এবার কি করেছে দেখুন, বেশের মন্দিরে যাওয়ার সময় কথাটা ভালো করে শুনুন, কি বলতে বলতে যাচ্ছে। মধুমঙ্গল কানাইকে বলছে, কানাই এই যারা পুজো করতে এসছে ওরা খুব বড় লোক গো, ওরা ভালো মন্দ নিয়ে এসছে, তা পুজো করার আগে এই পুজো তো হবে, পুজো শেষ হয়ে গেলে যা ভালো মন্দ আছে না আগে আমি সব নিয়ে নেব। গোবিন্দ বলছে, কেন? পুজো করব আমি আর তুই কেন নিবি? বলছে, এই তুই তো সাজা ব্রাহ্মণ আর আমি সত্যকারের ব্রাহ্মণ। তাহলে শোন কানাই, আর একটা কথা বলি, আপনারা এই জায়গায় ভালো করে শুনে রাখুন কি বলতে বলতে যাচ্ছে। দেখ কানাই, তারা তো বড় লোকের মেয়ে, বড় লোকের বউ, তারা তো যা আনবে সব তো নেব, আর সেখানে গিয়ে যেন হুটহাট করে বেশি ফটফট করে কথা বলিস না। এই আসতে বেশি বেশি করে কথা বলিস না। হ্যাঁ, তা কি কথা বলে? এই শোনা, বেশি বেশি কথা বলবি না। বলছে, কেন? কথা বললে ধরা পড়বি, তুই সাজা ব্রাহ্মণ, তুই কি সত্যিকারের ব্রাহ্মণ? হ্যাঁ, গোবিন্দের মাথায় যখন এইটা বেঁধে দিয়েছে না, গোবিন্দ নাচচার বলছে, জানিস এইটা কি সুন্দর হয়েছে, লটপট লটপট শব্দ। এই কানাই ছটফট করিস না, খুলে যাবে, ধরা পড়ে যাবি, তুই সাজা ব্রাহ্মণ না। মানে গোবিন্দকে মনে করে করে দিচ্ছে তুই সাজা ব্রাহ্মণ। গোবিন্দ মনে মনে বলছে, হ্যাঁ আমিই তো সাজা ব্রাহ্মণ। হ্যাঁ, হবে না, এইভাবে দিতে হবে। যারা দে
ঠিক আছে কানাই শোন, হয়নি, আরও হবে, হ্যাঁ আরও হবে, হ্যাঁ হয়নি হয়নি, আরও হয়নি, হ্যাঁ হয়নি বলছি তো, তার মানে কি? ক্লিপ আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। না ওই সাইড ক্লিপ নেই। এই কানাই, সেখানে গিয়ে বসতে বললে, আমি যদি বসতে বলি তবে বসবি, আর আমি যদি দাঁড়াতে বলি তাহলে তুই দাঁড়াবি। গোবিন্দ বলছে আচ্ছা বেশ তাই হবে। শোন কানাই, তুই তো সেখানে যাবি, কিন্তু চল আমরা সবাই মিলে যাই। এবার কানাইকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার বেশের মন্দিরে এসেছে। বেশের মন্দিরে আসতেই ললিতা বিশাখা তাহা দেখিয়া হাসিতে হাসিতে বসিতে আসন দিল পাতিয়া। আরে আসুন 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 ঠাকুর মশাই, আসতে এত লেট হলো কেন ঠাকুর মশাই? ও ঠাকুরদা, এত দেরি কেন? মধুমঙ্গলকে জিজ্ঞাসা করছে এত দেরি কেন, সখীরা জিজ্ঞাসা করছে। আস্তে আস্তে। আর মধুমঙ্গল বলছে আসতে দেরি হবে না, তোমরা বললে তোমাদের যোগ্য ব্রাহ্মণের দরকার, তাই খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গেছে। এই যে ব্রাহ্মণটা দেখছো না, এই ব্রাহ্মণটাকে নিয়ে এসছি, এর ভাষা তোমরা কেউ বুঝতে পারবে না। ওই যে গোবিন্দকে কথা বলতে নিষেধ করেছে, তাই বলছে হ্যাঁ ঠিক আছে তাই হোক। তা ঠাকুরমশাই দেখুন সব সব ঠিক ঠিক এনেছি কি না। এইবার মধুমঙ্গল ব্রাহ্মণের ছেলে তো, মধুমঙ্গল ওই হামাগুড়ি দিয়ে কি দেখছে, হামাগুড়ি দেখছে কি, বলি যত কিছু ফল মূল রাখো কোঠায়, যত কিছু ফল বলে রাখো কোঠায়, রাখো কোঠায়, যত কিছু ফল বলে রাখো কোঠায়, যত কিছু ফল বলে রাখো কোঠায়। কি দেখছে, অত সুন্দর সাজিয়ে এনেছে তো। মধুমঙ্গল বলছে এত সুন্দর খাবার এনেছে, এইগুলো যদি পূজা করে দিই, এরা পুজোর পরে আমার হাতে দিতেও পারে নাও দিতে পারে, তার যদি আগে খেয়ে নিয়ে তবে পুজো করা যায় কেমন হয়? হ্যাঁ, আপনাদের আর একটা কথা বলি শুনুন। আমাদের উত্তর 24 পরগনায় বাড়ি, মানে বাপের বাড়ি, বিয়ে হয়েছে আমার এখানে, কিন্তু আমি এই কলকাতাতে এসেও দেখছি, অনেক জায়গায় দেখি পুজো দেয়, 5টা ফল দিয়ে যদি পুজো দেয়, এই মেয়েরাই আবার বলে ঠাকুরদা এই 2টো রেখে 3টে দিয়ে দেন। এর মানে কি, ফল যদি দানই করলাম তা চেয়ে নেব কেন? আরে ঘরে খাবো কি? না, যদি প্রসাদ দেয় হাতে সেটা তুমি নেবে, কিন্তু আবার চেয়ে নেয়, আমরা কোনোদিন দেখিনি এগুলো। তো এগুলো হবে না, দান করলে চাওয়া যায় না, জানি তাই। এই যে কিন্তু ব্রাহ্মণ ভীষণ পেটুক, এই ব্রাহ্মণ, এই বটু মধুমঙ্গল বলছে কি, এই যে তোমরা যে যা এনেছো সব তুলে তুলে একটা বাটায় এনেছো, আনতে হয় সব কিছু ফল ওই রেখে দিতে হয়। ওইটা মনে হচ্ছে, রাখো তো, ওটা সামনে রাখো। আচ্ছা সামনে রাখ। হ্যাঁ রাখো সামনে রাখো। না, যত কিছু ফলমূল রাখো এক কোঠায়, পরখ করে মানে পরীক্ষা করে দেখি আগে ভালো কি না তাই। রাধারানী বলছে বাবার জন্মে শুনিনি, খেয়ে দেখ ভালো না। এই বাবার জন্মে বাবার জন্মে শুনেছিস পুজোর আগে খায়, তাই তো শুনেছ? তাই তোরা তো লোভ কেন? হ্যাঁ হ্যাঁ, রাধারানী বলছে সখী একটু জিজ্ঞাসা করতো মোদক খাবে কি, মোদক 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 মানে ভোলানাথ খেয়েছিল। হ্যাঁ, আরে সিদ্ধি, হরে কৃষ্ণ, ওকে দেখ মোদক খায় কি। আর মধুমঙ্গল মনে করছে এরা তো বড় লোকের বউ আর মেয়ে, না জানি এরা হাতে করে যা দেবে সব মনে হয় ভালো জিনিস। হ্যাঁ, বলে হ্যাঁ খাবো খাবো। অস্ত্রী জানি বিনোদিনী মোদক দিল করে, অস্ত্রী জানি বিনোদিনী মোদক দিল করে, মোদক খাইয়া বটে রাতে ঢুলো ঢুলো করে, ঢুলো ঢুলো করে, ঢুলো ঢুলো করে, ঢুলো ঢুলো করে, ঢুলো ঢুলো করে। যেই না রাধারানী সখীরা মোদক দিয়েছে বটুর হাতে, আর বটু ঢুলো ঢুলো করছে। কেন বলুন তো মোদক দিয়েছে, জানেন কি এর তত্ত্ব? তত্ত্বটা শুনে রাখুন। হরে কৃষ্ণ, শুধু সূর্য পূজা মানে লাইন দিয়ে আদর করে
কষ্ট করে সুখ করে গেলে হবে না, শুনতে হবে মোদকটা দিয়েছে কেন। রাধাকৃষ্ণ যুগল সবার ভাগ্যে ঘটে না। আর ওই মধুমঙ্গল যদি থাকে, রাধারানী আর কৃষ্ণ যুগল হতে পারছে না, তাই তাকে এমনিভাবে অচৈতন্য ঘোরের মধ্যে রাখলো। আর যেই না ঘোর ঘুরছে, অমনি সখীরা উঠে গিয়ে গোবিন্দের কাছে গিয়ে বলছে, ও গোবিন্দ, বলি কতদিনে শিখেছ, কতদিনে শিখে ভালো, কতদিনে শিখেছ, কতদিনে শিখেছ, এই বিদ্যা বলো। শিখেছ। গোবিন্দ তো ব্রাহ্মণ সেজেছে, সখীরা বলছে কতদিনে শিখেছ, মানে কোন স্কুলে পড়েছো। গোবিন্দ বলছে, দেখো দেখো ললিতা, আমার কোনো দোষ নেই, ওই মধুমঙ্গল ওই আমাকে এই ব্রাহ্মণ সাজিয়ে এনেছে। এইবার রাধারানী আর গোবিন্দ আসতে সুন্দর কথা বলছে, আর এদিকে উটবুদ্ধি সব জায়গায় দেখবেন, যেখানে ভালো কাজ সেখানে আবার খারাপ মানুষ যায়, মিলেন যায়। এদিকে এক দুষ্টু লোক গিয়ে কি করছে জানি, তাই গিয়ে জটিলা কুটিলাকে ডেকে বলছে, জটিলা কুটিলা, তোদের বউ দেখলাম ভানু মন্দিরে কানুর সঙ্গে বসে আছে, কি এত বড় আসপদ্দা। আয়ানকে সঙ্গে নিয়ে আয়ান, কুটিলা, জটিলা তারা সবাই মিলে এসে দাঁড়ালো, আর সুখ শাড়ি উচ্চৈ শাড়ি ডেকে বলছে, রাধে সাবধান হও, জটিলা কুটিলা এসেছে। এইবার কি করছে শ্রীমতী রাধারানী, আহা বলছে তাড়াতাড়ি পুজো সেরে নাও। জানি তাই সবাই ফুল নাও। হরে কৃষ্ণ, জানি তাই লাস্টে থেকে বলো, বস আপনারা ঠিক করে বলবেন। হ্যাঁ পুষ্পাঞ্জলি।
হ্যালো বলো। হ্যালো 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 সবাই ফুল পেয়েছো? হ্যাঁ হ্যাঁ ফুল পেয়েছে। ফুল নিয়েছেন হাতে? হাত জোড় আর করো, একবার হাত জোড়। ফুল নেবে, 3বার মন্ত্র বলবে। হাত জোড়ো করো সবাই। করেছো? না না বলো বলো। সন্মুখে বলো নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। নমো শ্রী বিষ্ণু। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যৎপরে কুণ্ডলী কক্ষ সভজ্য অভ্যন্তর সূচি শ্রীমাধব 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 নম মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গুরুরধ্বজং মঙ্গলং ঋষি কেশব পতর্নিশি যথা সন্ধ্যা মধ্যাহ্নে মধু সূদন বিষ্ণবে নারায়ণায় নমো নমঃ নমঃ ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগৎ ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। না 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 না। হ্যাঁ হ্যাঁ তুমি বলো। সহ্য বলো নম জবা জবা উষম শঙ্কাশং কৎসপ্যং মহাদ্ভুতেন ধন্তারিং সর্ব পাপক্ন মনোতস্মি দিবাকরং নম পদ্মং ধূপদীপ নৈবেদ্য শ্রীসূর্যায় পুষ্পে পুষ্পাঞ্জলি ভক্তি চন্দন সূর্যায় রাধা কৃষ্ণায় যুগল চরণায় হরি বল হলুদানি। তিনবার নমো জবা কুসম শঙ্কাশং কৎসপ্যং মহাদ্ভুতেন ধন্তারিং সর্ব পাপক্নং প্রণতস্মি দিবাকরং রাধা কৃষ্ণায় যুগল চরণায় পুষ্পে পুষ্পাঞ্জলি ভক্তি চন্দন শ্রীসূর্যায় নমো নমঃ নমো জবা কুসম শঙ্কাশং কৎসপ্যং মহাদ্ভুতেন ধন্তারিং সর্ব পাপক্নং প্রণতস্মি দিবাকরং শ্রী সূর্যায় নমো নমঃ নমঃ রাধা কৃষ্ণ যুগল চরণায় নমো নমঃ নমঃ পুষ্পে পুষ্পাঞ্জলি ভক্তি চন্দন প্রত্যক্ষ দেবদেবী গণেভ্য নমো নমঃ। এবার যে ফুলগুলো হাতে আছে ওই ভগবানের চরণে দিয়ে দাও। আরতি হবে, আপনার হলুদানি জয়ধ্বনি করবেন। ধূপ পুজো দিয়ে হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলীদের কাছে আমার একটা নিবেদন আছে, আপনারা সবাই বসে থাকবেন, কেউ উঠবেন না। অন্নভোগ প্রসাদ আপনাদের সবার হাতে হাতে দেবে, আপনাকে উঠবেন না। হুলুধ্বনি করুন। আরে পঞ্চপ্রদীপ প্রদীপ কই?
পঞ্চপ্রদীপ বললাম তো। দাঁড়া আপনারা কেউ নড়াচড়া করবেন না, যে যার জায়গায় বসে থাকুন। আমরা কিছুক্ষণ পর মহাপ্রসাদ বিতরণ করব, কিন্তু জায়গা থেকে উঠবেন না। জায়গা থেকে উঠলে আমাদের দিতে অসুবিধা হয়, খুবই হট্টিচট্টি বেঁধে যায়, সেটা করবেন না। আপনারা যে যেখানে বসে আছেন সেখানেই থাকবেন। জানি তাই, কিছুক্ষণ পর জানি আমরা তাই, মহাপ্রসাদ তাড়াতাড়ি। বিতরণ করব। আর ফুলটা নিজেদের মাথাতেই রাখুন, ছুড়বেন না এদিক ওদিক। ঠাকুরের নামে ফুল যে যার মস্তকে রেখে দিন, ছোড়ার দরকার নেই। দিদি কেন বললো না আমি জানি না, কেন বলনি তুমি? যে আর মাথায় রাখো, ছুড়ে এদিক ওদিক ফেলে দিচ্ছে। অঞ্জলি দেওয়ার ফুল তো মাথায় নয়, এই জায়গায় দিতে হবে। আচ্ছা, ওখানে আসবে কি করে? হট্টিচট্টি বেঁধে যাবে। এই তো সব আছে। আচ্ছা যাক, ঠিক আছে। অনেক দূরে দূরে যারা নিয়েছো, দূরে তারা ভাই ছাড়বেন আঁচলে না। বেঁধে রাখো, আর দূরে বাইরে ছাড়বেন গিয়ে না, ঠাকুরের ছুঁড়বেন কাছে না। দিয়ে দিও। পঞ্চপ্রদীপ, ধূপ, পানি শঙ্খ, বস্ত্র, যাই হোক শটে কটে দিয়ে দিই। দাও তাড়াতাড়ি না। হ্যাঁ, একটা হয়েছে, আর দিও না, আর দিও না, আর দিও না, আগুন দিও না। ওগো আরতি করে ব্রজ নারী, সবে হুলা হুলি দিন, আরতি করে জয়। আরতি করে ব্রজ নারী, হুলা হুলি। আরতি করে ব্রজ নারী, করে হুলা হুলি, সবে মিলে রাধা কৃষ্ণ করে বলা হোলি। আরতি করে ব্রজ নারী, করে হুলা হুলি। আরতি করে ব্রজ নারী, করে হুলা হুলি। করে ব্রজ নারী, করে হুলা হোলি। করে ব্রজ নারী, করে হুলা হোলি। সবে মিলে আর বেশি আমরা দেরি করবো না। এইবার শোনো, এদিকে পুজো হচ্ছে আর ওদিকে গোবিন্দ ফুলের মধ্যে গিয়ে কানু তখন ভানু হয়ে ফুলের মধ্যে গেল, যখনই যেমন তখন তেমন বুঝিয়া কহিল। এবার গোবিন্দ আমার ঘটের মধ্যে থেকে উত্তর দিচ্ছে, শোনো রাধারানী, তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। তোমার শাশুড়ি লব, ননদী লব, আর লব গৃহপতি, গাই ভাইসা সকলে লব, না রাখিব কুলে দিতে বাতি। শোনো রাধারানী বলছে, পতি যদি মারা যাবে সতী নারীর কি বা হবে? যদি মারা যাবে সতী নারীর কি বা হবে? আমার পতি যদি মারা যাবে সতী নারীর কি বা হবে? এইটা দাও গোবরে। রাধারানী বলছে, হে দিনমণি, তোমার মাথায় ফুল চাপিয়ে দিলাম, যদি আমার পূজায় সন্তুষ্ট হয়ে থাকো। তাহলে কি বলছে, যদি হইল অনুকূল করুব মার তার ফুল। যদি হইল অনুকূল করুক তোমার মাতার ফুলে। এইবার ভালো করে শুনুন। এইবার রাধারানী খানিকটা ফুল নিয়ে ঘটে দিয়ে দিল, ঘটের মাথায়। অনেকে যেমন ফুল চাপায় ফুল পড়ে, দেখেছেন? ভক্তি ভরে ডাকলে এখনো ফুল পড়ে। আর আমার গোবিন্দ কি করছে, মাথায় রাধারানী ফুল দিয়েছে, আর রাধারানী গোবিন্দ আমার মাথাটা নাচছে। তাই রাধারানী বলছে, ঝড় আহা দেখো
ঘন ঘন মাতা নারে ঝর ঝর ফুল পড়ে, ঘন ঘন মাথা নাড়ে ঝর ঝর ফুল পড়ে, ঘন ঘন মাতা নারে ঝর ঝর ফুল পড়ে, ঘন ঘন মাথা নাড়ে ঝর ঝর ফুল পড়ে, হোলা হোলি দেয় সব মিলে, হুলা হুলি দেয় সারে দিলে, হোলা হোলি দেয় সব মিলে। হুলা হুলি দেয় চারিদিকে। গোবিন্দ মাথাটা নাড়ছে আর ঝরে ঝরে ফুল পড়ছে, আর সখী রাধারানী হাসতে হাসতে ফুল তুলে নিল। বটু মধুমঙ্গল বলছে, বটু কয়ে অবশেষ ভানু পূজা করিলাম শেষ, এইবার দক্ষিণাটি দাও গো। দক্ষিণাটি দাও গো, দক্ষিণা দাও গো। এখন কেউ দেবে না, দাও। আমি বলি যার যার দেওয়ার ইচ্ছা হবে আপনারা প্রসাদ পান আগে, আর আমাকে দেবেন না। আমাদের এই কমিটির ভাইরা দাদারা যাবে, আপনারা সবাই দিয়ে দেবেন, বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন না কিন্তু। হ্যাঁ জানি তাই ছেড়ো। আর আমি ওখানে গিয়ে বসবো, আপনারা সিঁদুর খেলা করবেন, ওখানে আসবেন। যারা আধে এখানে কি করে একটা ছোট করে দাও, আপনারা বসে বসে নিতে পারবেন। নাকি দাও গো। যারা যারা পাবেন সব ভাগ করে নেবেন, সব জায়গায় যাবে না তো, মাথায় লেগে যাবে তো আমি দিলে লাগবে কিন্তু। এইবার মধুমঙ্গল সখাগণ সবাই মিলে জানি তাই বনের মধ্যে গেল, ললিতা বিশাখা সখীগণ সবাই মিলে আপন আপন ঘরে চলে গেল। বলি এইখানে রইল,